অভিহিত করেছেন। তিনি তো এমন এক নবী, যেই নবীকে শুধু আমরাই ভালোবাসি তা নয়, বরং ওই নবীও তার উম্মতকে সর্বোচ্চ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে মুমিনদের জন্য নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যদিও মুমিনদের জন্য নবীকে বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন, তথাপি নবীজির কারণে উপকৃত শুধু মুমিনরা হয়েছে বা হবে বা হয় এমনটা নয়, বরং নবীজির কারণে গোটা পৃথিবীর সব মাখলুক কাফেররা সহ সকলেই নবীজির কারণে উপকৃত হয়েছে, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। নবীজির উপস্থিতিতে যেমন কাফেররা নবীজির কারণে কঠিন শাস্তি থেকে বেঁচে গিয়েছে, বর্তমানেও বাঁচতেছে, কিয়ামত পর্যন্ত নবীজির কারণেই তারা কঠিন শাস্তি থেকে বেঁচে থাকবে। হাদিস থেকে শোনাই আপনাদের, আবু জেহেল একদিন নবীজির সামনে এসে নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আবু জেহেল আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে কঠিন শাস্তি বর্ষণ করেন, পাথর বর্ষণ করেন, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজিকে শোনায়া শোনায়া আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে। প্রথম প্রশ্ন হলো, আবু জেহেল কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো নাকি? বলে হ্যাঁ করত। আবু জেহেল যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার প্রশ্নের জবাবে এই মক্কার মুশরিকেরা কি বলবে? আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই ওরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। ফেটে চৌচির হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া ওই ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে। মক্কার মুশরিকেরা ওদের দেবদেবীদের কথা বলবে না, আপনার প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো আল্লাহই করেন। আপনি যদি তাদের আবার জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনিতেই দুনিয়ায় আসছি, আবার পচে গলে মাটির সাথে মিশে যাব। তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এগুলোর দ্বারা বোঝা যায় যে মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, কিন্তু এরপরেও তারা এমন কিছু শিরকের সাথে জড়িত ছিল যার কারণে তাদের ঈমান মূল্যহীন হয়ে গেছে। মক্কার মুশরিকেরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত,
এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। তাহলে প্রথম কথা যে এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় এইরকম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী 250 কোটির মতো মানুষ আছে। প্রায় কত মানুষ? 250 কোটি। কিন্তু আবু জেহেলের মতো কাজ করে তথা আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে বিশেষ করে শিরিক করে, বলেন তো এই ধরনের মানুষ আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় অভাব আছে নাকি? ওদের অবস্থা যেমন হোক, পরিচয় যেমন হোক, ওরা এমন কিছু শিরকের সাথে জড়িয়ে গেছে, এমন কিছু কর্ম তারা করতেছে যার কারণে আল্লাহকে যে বিশ্বাস করে এই বিশ্বাস একেবারে মূল্যহীন হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা, আবু জেহেল নবীজিকে শোনায় শোনায় কেন এই দোয়া করে? ওর যদি পাথর বর্ষণের আযাব নিতে মন চায়, যন্ত্রণাদায়ক শাস্তি যদি আল্লাহর কাছে চায়, গোপনে গোপনে চাইবে। নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে চাওয়ার কি দরকার? বিষয়টা হলো এই রকম, নবীজিকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলার কাছে এই কথা বলার কারণ হলো নবীজিকে কষ্ট দেওয়া কথার মাধ্যমে। আবার কেমন যেন আবু জেহেল আল্লাহ তাআলাকে বলতে চায়, আল্লাহ, আমার পেছনে লোকজনের অভাব নাই, আমি হলাম কুরাইশ বংশের বড় একজন নেতা, আমার টাকা পয়সা ধন দৌলত জনবল লোকবলের অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আয় আল্লাহ, আপনি আমারে বাদ দিয়া কেন মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন? এই কথা কেমনে সহ্য করি? তাইলে পাথর দিয়ে আমারে শেষ করে দেন। এই কথাটা মূলত বলতেছে হিংসায়। আমরা অনেক সময় দেখি মানুষ মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয় কি দেয় না? অনেক জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম আছে, একজন মানুষ অভাবী, দরিদ্র, কষ্টে আছে, মানুষের সাথে তার কোনো শত্রুতা নাই, কিন্তু দেখবেন একটা সময় তার শত্রু এমনিতেই হয়ে যায়। কারণ মানুষের মধ্যে যেই রোগগুলোর বিস্তার বেশি, এর মধ্যে একটা হলো হিংসা। হিংসার কারণে অনেক সময় একজন আর একজনের ভালাই দেখতে পারে না, অটোমেটিক তার প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব চলে আসে। গ্রামে হয়, মনে করেন একজন টাকা পয়সার মালিক না, গরিব মানুষ, দরিদ্র অসহায়, লোকটা অনেক কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। ছেলে জাগতিক লাইনে হোক, অন্য লাইনে হোক, বড় ব্যবসায়ী, টাকা পয়সাওয়ালা হয়েছে, আলহামদুলিল্লাহ, টাকা পয়সার অভাব। মানুষজন বলা বলি করে যে দেখছ অমুক চাচার ছেলে একটা সময় 2 বেলা খাইতেও পাইতো না, এখন অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা ওদের দিকে ফিরায়া তাকাইছে, এখন বড় অফিসার, নোয়াখালীতে কয়েকটা দোকান আছে, বাড়ি আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা মানুষের উন্নতি সবার কিন্তু ভালো লাগবে না। পাশের থেকে আর একজন বলবে, তোমরা কার কথা বলো? বলে অমকের বুলা অমক এইরকম উন্নতি অগ্রগতি হয়েছে। এখন ওই লোকটার তার উন্নতি শুনে আর ভাল লাগে না, তখন কি বলে, আয় আল্লাহ, অমকের বুলা এত টাকার মালিক, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ কমপক্ষে নোয়াখালী নাই, আছে, যে আমি মরলাম না কেন, কি খবর শুনলাম? বলেন তো ওই টাইমে যদি আজরাইল এসে বলে আপনার তো মরতে মন চায়, তাইলে আমার লগে চলে, কি বলবে? যে আসলে মরতে চাই না, এটা হলো এমনি এমনি কইছি, ঠিক কিনা? আসলে আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষণ হোক অথবা যন্ত্রণাদায়ক শাস্তি হোক, কিন্তু কেন বলল? বলে নবীজিকে শোনায় বলছে কথার দ্বারা কষ্ট দেওয়ার জন্য। স্বাভাবিক, নবীজিও তার আচরণে কষ্ট পেয়েছেন। মনে করেন আপনার একজন বন্ধু আছে, খুব খাতিরওয়ালা বন্ধু, আপনার জানে জিগার বন্ধু, একেবারে আপনার কাছের বন্ধু, আপনি মুআদ্দাব ভদ্র মানুষ, শরীফ মানুষ,
আপনি এক জায়গায় গিয়েছেন, আর একটা দুষ্টু লোক আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে। আপনি তো ভদ্র মানুষ, এই জন্য কিছু বলেন না, চোখটা নিচের দিকে দিয়া, চোখ দিয়ে আপনার পানি পড়তেছে তার কথার আঘাতের কারণে। কিন্তু আপনার বন্ধু পাশে আছে, তার পাওয়ার আছে, ক্ষমতা আছে। বলেন তো, কোনো মানুষ যদি আপনাকে কথার দ্বারা কষ্ট দেয়, আপনার ওই বন্ধু কি ওই কথাগুলো শুনে চুপ করে থাকবে নাকি? চুপ থাকবে না। আপনি জবাব না দিলেও আপনার পক্ষ থেকে সে কি দিয়ে দিবে? জবাব দিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল শোনায় শোনায় কথাগুলো বলতেছে। নবীজি কিছু বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু জেহেলের এই কথার জবাবগুলো পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাও কেমন যেন বলে, ও আবু জেহেল, তোমরা যেই কর্ম করো, তোমরা যেই কথা বলো, তোমরা ওই ধরনের শাস্তির উপযুক্ত। তবে এই ধরনের শাস্তির উপযুক্ত হওয়ার পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুনে নাও। আল্লাহ তাআলা ওহী নাজিল করে আমার আপনার নবীজিকে জানায় দেন, ও নবী গো, ওদের কর্মের কারণে তো ওরা শাস্তির উপযুক্ত, তবে শাস্তিও তো দেই না আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আমি তাদেরকে ততক্ষণ শাস্তি দিব না। আপনি তাদের মধ্যে আছেন, আপনাকে আমি এই জন্য তাদেরকে আমি শাস্তি দিব না। এখন কেন? নবী আছে, ওদেরকে কেন শাস্তি দিবেন না? কিন্তু অতীতে তো আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে শাস্তি দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা কেন নবী জমিনে আছেন আর ওদের শাস্তি দিবেন না কেন? পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত যেই সূরা, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, নিজে যখন একাকী পড়া হয়, সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে বলে যিনি হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। এক নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জগৎ একটা নয়, শুধু এই পৃথিবী একটা জগৎ নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে? এই পৃথিবীর মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, যতগুলো সংস্থা আছে, সব সংস্থাগুলোর মধ্যে সবচাইতে বেশি অগ্রসর হলো যেই সংস্থা, তার নাম হলো নাসা। আমাদের বাংলাদেশেও একটা সংস্থা আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটার নাম হলো স্পারসো। নাম শুনছেন আপনারা? মহাকাশ গবেষণা কেন্দ্র আছে যে আমাদের দেশে, জানেন তো আপনারা? এটার নাম কি? স্পারসো। স্পারসো। নাসা কত অ্যাডভান্স, এর চাইতে আমাদের স্পারসো আরো বহুত অ্যাডভান্স। এটা আপনাদের হয়তো জানা নেই। কথায় আসলো তাই বলি, কেন অ্যাডভান্স হুজুর? নাসার মতো সংস্থার চাইতে আমাদের বাংলাদেশের এটা আরো বেশি অগ্রসর কেন? আপনারা কি মাঝে মধ্যে শুনেন যে অমক বিলিয়নার ট্রিলিয়নার সম্পদওয়ালা মঙ্গল গ্রহে জমি কিনবে? শুনছেন নি এরকম? শুনেন না? মহাকাশে জমি কিনবে, ওই জায়গায় বসতি স্থাপন হবে। মানুষ যদি বসতি স্থাপন করে, ওইখানে খাবার দাবারের দরকার আছে না নাই? চাষাবাদের দরকার আছে না নাই? মানুষ মহাকাশে গেল, চাষাবাদ করবে কারা? এই জন্য আমাদের মহাকাশ যেই গবেষণা কেন্দ্র স্পারসো, ওইটার মহাপরিচালক আমরা কোনো মহাকাশ গবেষককে দেই নাই, আমরা দিছি কারে? বলে উনি একজন কৃষিবিদ। কিবিদ? কৃষিবিদের কাজ কি? কাজ হইল জমিনে কেন পোকা ধরতেছে, ফসল কেন ভালো উৎপাদন হচ্ছে না, এগুলো নিয়ে গবেষণা করা। ঠিক কিনা বলেন? আমরা ওই মহাপরিচালক বানাইলাম একজন কৃষিবিদকে। কোন জায়গার? বলে মহাকাশ গবেষণার। কেন? কারণ হইল কি জানেননি? কারণ হইল মঙ্গল গ্রহে নাসা মানুষ পাঠাবে, কিন্তু চাষাবাদ করবে কারা? আমরা করব। এই জন্য আগের থেকে আমরা ওই জায়গায় একজন কৃষিবিদকে মহাপরিচালক বানায় রাখছি। এটা বড় হাস্যকর একটা বিষয় আর কি, বুঝেন নাই? একটা হলো যে যেই কাজের উপযুক্ত, আপনি যদি তাকে সেই জায়গায় না দেন, তাহলে ওই সংস্থা ধ্বংস হতে অল্প কিছুদিন লাগবে হয়তো। ঠিক কিনা বলে?
এটা আমাদের একটা দুর্ভাগ্য যে যেটার ব্যাপারে অভিজ্ঞ ছিল তাকে সেইখানে না দিয়ে আর একজনকে দেওয়ার মাধ্যমে ওইখানের উন্নতি অগ্রগতি তো বহুদূর, আরো এটা ধ্বংস হওয়ার উপক্রম হবে। ঠিক কিনা বলো? মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মাঝে মধ্যে আমাদেরকে শোনায় এত হাজার আলোকবর্ষ মাইল দূরে নতুন একটা গ্রহের জগতের সন্ধান পাওয়া গেছে। দুনিয়াব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায়। নাসার এই খবর শুনে আমরা আনন্দিত হই, পুলকিত হই, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওই মরুভূমির মধ্যে একজন মহামানবের কাছে জানায় দিয়েছেন যে তিনি শুধু এই পৃথিবী নামক একটা জগৎ সৃষ্টি করেন নাই, বরং অগণিত জগৎ তিনি সৃষ্টি করে রেখেছে। এই যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক কে? একটু জবান খুলে কোন? ওই রব আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এরকম একটা ইঞ্চি জায়গা আসেনি? নাই। ওই রকম গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নন। আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিন যেই জমিনের উপরে আছে, ওই জমিনের উপরে আল্লাহ তাআলা আযাব কেমনে দিবে? সুবহানাল্লাহ। আপনাদের জানা থাকার কথা, স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা যখন অতীতের কোন উম্মতের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়েছে, গজব দিয়েছে, আল্লাহ তাআলা গজব আযাব দেওয়ার আগে ওই এলাকার যেই নবী তাকে আগে নিরাপদে সরায় নিছে। আল্লাহ তাআলা এরপরে পাপীদের উপরে গজব দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যদি আবু জেহেল উতবা সাইবার উপরে ওই ধরনের গজব দিতে চাইতেন, নবীকে কোথায় সরায়া নিবেন? এমন একটা জায়গা আছে নাকি যেই জায়গার নবী আমার আপনার নবী নয়? আছে? নবী যেমন রহমাতুল লিল আলামিন, নবী ওই রকম গোটা সৃষ্টি জগতের জন্য নবী। আমার আপনার নবী শুধুমাত্র আরবের নবী নয়, এই দুনিয়া নামক গ্রহের নবী নয়, পৃথিবীর নবী নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি মানুষদেরকে বইলা দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের উপরে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবীজি যেই জায়গার রহমত, আমার আপনার নবীজির নবুয়তিকেও আল্লাহ তাআলা সেই জায়গায় পৌঁছায়া দিয়েছেন। যেমন গোটা সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়, আবার গোটা সৃষ্টি জগতে এমন একটা জায়গা নাই যেই জায়গার নবী আর রহমত আমার আপনার নবী নয়। এই জন্য নবীর কারণে কাফেররা তাদের পাপের কারণেও যেই পরিমাণ শাস্তি পাওয়ার উপযুক্ত, ওই পরিমাণ শাস্তি আল্লাহ দেয় নাই। সাথে সাথে আমি প্রথমেই বলেছিলাম, উম্মতের প্রতি নবীজির মহব্বত, ভালোবাসা। আমাদের প্রতি নবীজির কেমন মহব্বত, কেমন ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম সাথে বসা, নবীজি হঠাৎ করে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালামা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে সেটা তিলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি নাজিল করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 13তম পারায়
19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, তবে যে আমার আনুগত্য করেছে তার বিষয়টা তো ভিন্ন, কারণ সে তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার আনুগত্য করে নাই, হায় আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলতে চায়, এই গুনাহগার যারা, এরাও তো আমার উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার এই অবাধ্য গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালামও কেমন যেন বলতে চায়, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আপনার এই বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত নেককার হোক আর বদকার হোক, উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মোহাব্বত, ভালোবাসা আছে না নাই? আছে। বরং কিছু কিছু ক্ষেত্রে ভালোর চাইতে খারাপটার জন্য চিন্তা আরো বেশি হয়, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন একজনের 3টা ছেলে, 3 ছেলের মধ্যে 2 ছেলে খুব ভালো, একেবারে নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, সকলেই তাদের প্রশংসা করে, সুনাম বলে। কিন্তু ছোট যেই ছেলেটা, এইটা ওই 2 জনের ভালোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওর খারাপিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই খারাপির পাল্লাটা ভারী হবে বেশি। এখন বলেন তো, মা বাবা ওই ভালো 2 সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে নাকি খারাপটারে নিয়ে করে? আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, ভালো 2টার চাইতে খারাপটার জন্য বেশি করে, ঠিক না? আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ও বলে, আল্লাহ মরার আগে যদি আমার ওই 2 ছেলের মতো ছোট ছেলেটারও দেখা যাইতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। কিন্তু দেখেন, সন্তান খারাপ, তারে জেলখানায় দিয়া দেয় না, ফালায়া দেয় না। 2-1টা ব্যতিক্রম ঘটনা, সেটা কিন্তু ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ মা বাবা হয় তার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে, চিন্তা করে। বলে কেন করে? বলে যতই খারাপ হোক, এটা তো সন্তান, ওই সন্তানের মহব্বতের কারণে, সন্তানের প্রতি ভালোবাসার কারণে ওই মা বাবা খারাপ সন্তানের জন্য বেশি চিন্তা করে। বলেন তো, মা বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, তার চাইতে নবী আমাদের কম বেশি ভালোবাসে না বেশি? কোনো সন্দেহ নাই, নবীজি আমাদেরকে কত বেশি ভালোবাসে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনারা 2 জন বন্ধু, এক বন্ধু আপনারে শুধু দিনভর কানের কাছে তসবিহ জপে, দোস্ত তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দিব, তুমি যা বলবা তাই করব। এইবার আপনি ওই বন্ধু, যেই বন্ধু আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে নিয়ে গেছেন এক জায়গায় বাজারে। অনাকাঙ্ক্ষিতভাবে বাজারে কারো সাথে আপনার একটু দ্বন্দ্ব লাগছে, আপনার পরিচিত কেউ নাই। এরপরেও আপনি চিন্তা করতেছেন, আমি তো একা না, প্রয়োজনে আমার সাথে তো এমন বন্ধু আছে যে আমার জন্য জীবন দিয়া দিবে, ঠিক না? মানুষ যখন মুসিবতে পড়ে আগে খোঁজে আশেপাশে আমার পরিচিত কে আছে। আপনিও মুসিবতে পড়ে আপনার বন্ধুকে খুঁজতেছেন, ডানে তাকায় দেখেন বন্ধুকে, ওই বন্ধুর ছায়াও দেখা যায় না, এ ভাগছে।
ওই মুসিবত থেকে উদ্ধার পেয়ে আপনি বাড়িতে আসছেন। বাড়িতে আসার সাথে সাথে সিএনজি থেকে নামার সাথে সাথে ওই বন্ধু দৌড় দিয়ে আপনার গলা জড়ায়া ধইরা বলে, বন্ধু তোমারে এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়া দিব। এখন বলেন, বিপদের সময় যেই বন্ধু আপনারকে ফালায়া পালায়া চলে আসছে, বাড়িতে আসার পরে যদি বলে বন্ধু তোমার লাইগা জীবন দিয়া দিমু, কি করবেন আপনি? মিষ্টি খাওয়াবেন? রসগোল্লা দিবেন? আগে পারলে সাইজ করবেন, ঠিক কিনা বল? তাহলে বোঝা গেল প্রকৃত বন্ধুকে আপনি বলবেন, তুমি যদি আমার আসলেই বন্ধু হইতা, আমাকে যদি সত্যই ওই পরিমাণ ভালোবাসতা, বিপদে ফালায়া দিয়ে আসতা না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়। চোখ দুটো বন্ধ হবে, সব মুসিবত আমার আপনার শেষ। এখন আমারে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার অসুবিধা কি, আমি দুনিয়ার এত অসুবিধার কথা আপনাকে বলবো, তালিকা করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বলেন তো কোনো মুসিবত আছে নাকি? তাহলে এই দুনিয়ার মুসিবত আসলে কোনো মুসিবত নয়। আসল মুসিবত তো কিয়ামতের দিন, যেই দিন আমার আপনার আপনজন আমাকে আপনাকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই দিনের সামান্য চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা এমনও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে নাজাত দিয়ে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন মানুষ কতটা চিন্তায় বিভোর থাকবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর। ওই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে। তবে নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, তিনি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের চিন্তায়। মা বাবা সন্তানকে চিনবে না, নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই কঠিন মুসিবতের দিন নবী তার উম্মতকে ভুলবে না। নবীজি কত চিন্তিত থাকবে, পেরেশান থাকবে। মানুষ যখন চিন্তিত থাকে, পেরেশান থাকে, এক জায়গায় স্থির থাকতে পারে না, হাঁটাহাঁটি করে, স্থান পরিবর্তন করে। এই জন্য নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় কিনা। আবার নবীজি দৌড়ায় চলে যাবেন পুলসেরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় কিনা। আবার নবীজি আরেকবার দৌড়ায় চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় কিনা। আরেকবার নবীজি দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার হবে, নবীজি আল্লাহর কাছে আইসা উম্মতের জন্য সুপারিশ করবে। উম্মতের চিন্তায় নবীজি কিয়ামতের দিন এক জায়গায় স্থির থাকবেন না। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে, কিন্তু দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলা হয় না কেন? উত্তর দেওয়া হবে, যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায়? বলে হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না, তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী না পাবে, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। এমন নবী, এমন মুহাব্বত উম্মতের জন্য। ওই যে দুই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছে। স্বাভাবিক নবী তো সব সময় উম্মতের চিন্তা করে, কিন্তু দুই নবীর দোয়া তিলাওয়াত করার পর উম্মতের ব্যাপারে আরো দরদ মোহাব্বত উম্মতের জন্য অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে। এইবার নবীজি কি করে? বলে ফারাফা ইয়াদাই,
ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এইবার নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর কিছু নবী বলেন না। দুই চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে, নবীজি কান্না করতেছে, আর কিছু বলে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ গিয়া জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিজ্ঞাসা করে, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ আল্লাহ জানতে চায়। যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। কেন জানতে চায়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। নোয়াখালীর মানুষ, উলামায়ে কেরাম, এখানে ঘরে ঘরে আলেম আছে, মাদ্রাসা আছে। স্বাভাবিকভাবে যেই মাদ্রাসাগুলোর মধ্যে আবাসিক ছোট ছোট বাচ্চারা থাকে, হিফজখানায় পড়ে, মক্তবে পড়ে, 5, 6, 7 বছর বয়স ছোট বাচ্চা। এই বৃহস্পতিবার আসরের পরে বিকালবেলা কোনো ছোট বাচ্চা যদি ওস্তাদের সামনে গিয়া আসরের পরে বসে বসে কান্না করে, কিছু বলে না, শুধু কান্না করতেছে, বলেন তো বৃহস্পতিবার আসরের পরে ওস্তাদের সামনে গিয়া যদি কোনো ছাত্র কান্না করে, এই কান্নার কারণ কি ওস্তাদ বুঝেন কি বুঝেন না? কি জন্য কান্না করে? সে ছুটি চায়, বাড়িতে যাইতে চায়, ওস্তাদ বুঝে। ছাত্র কান্না করে, ওস্তাদ বুঝার পরেও জিজ্ঞাসা করে, কান্না করো কেন? এইবার ছাত্রের কান্নার গতি দ্বিগুণ বেড়ে যায়। ও মনে মনে চিন্তা করে, আমি কাঁদতেছি বাড়ি যাওয়ার লাইগা, হুজুর বোঝার পরেও আবার জিজ্ঞাসা করে কেন? হুজুর বলে, তুমি যতই কান্না করো কাজ হবে না, কেন কান্না করতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমি বাড়িতে যাব, আমার মায়ের লাইগা আমার কলিজা পুড়ে, ছোট ভাইয়ের জন্য কলিজাটা পুড়ে, একটু দেখতে মন চায়। ওস্তাদ এইবার একটা হাসি দিয়া বলে, যাও আগামী দিন মাগরিবের আগে আবার মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ছাত্রের কান্নার কারণ বোঝার পরেও, জানার পরেও কেন ওস্তাদ ছাত্রের মুখ দিয়ে শুনতে চায়? বলে, এটা হলো ওস্তাদ ছাত্রের মধ্যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি কান্না কেন করে? আল্লাহ তাআলা কারণ জানার পরেও কেন নবীজির মুখ দিয়ে শুনতে চায়? বলে, এটা হলো আল্লাহ তাআলার আমার আপনার নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এই কারণটা আরো বিশ্লেষণ করতে গেলে লম্বা সময় চলে যাবে, এবার ওর দিকে যাব না। আল্লাহর নবী এইবার জিবরাইল আলাইহিস সালামকে সব কিছু খুলে বললেন। উম্মতের জন্য তিনি কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহর কাছে বলে, আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মত। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। এ কথার দ্বারা কি বোঝা যায়? আমরা যদি সুযোগ পাই রাষ্ট্রের প্রধানের কাছে, আমরা যদি সুযোগ পাই বড় কোনো মানুষের কাছে, আগে নিজের কথা বলি, পরিবারের কথা বলি। কিন্তু আমার আপনার নবী যখনই সুযোগ পেয়েছে উম্মতের কথা আল্লাহ তাআলার কাছে বলছে। আর সে আজিম সফরে নিয়ে গেছে আল্লাহ তাআলা মেরাজে। আল্লাহর নবী ওইখানে গিয়াও অন্যদের কথা না বইলা উম্মতের কথা বেশি কইরা বলছে। এই জন্য নবীর যে উম্মতের প্রতি ভালোবাসা, দরদ মায়া কত বেশি, হাদিস বললে অনেকগুলা বলা যাবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে একজন বলার দ্বারা এটা লক্ষ মানুষের চাইতেও বেশি গ্রহণযোগ্য হয়। ঠিক কিনা বলেন? নবী যে আমাদের ভালোবাসেন, কত ভালোবাসেন, এই ভালোবাসার খবর কথা যিনি আমাদের জানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিছে কত ভালোবাসেন নবীজি আমাদের। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে নবীজি কেমন, এই বিষয়ে 4টি বিষয় বলেছেন। 1 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি নবীজির পরে দুনিয়ায় আসছে কিন্তু ঈমান আনে নাই, সেও কিন্তু নবীজির উম্মত। উম্মত হিসাবে সকলের প্রতি নবীজির দরদ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন,
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে। কেমন তিনি? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তাকেও কষ্ট দেয়। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীজিও সেই জিনিসের কারণে কষ্ট পায়। আজিজ সমব্যথী বলা যায়, সমব্যথী। আমার ব্যথায় আরেকজন কষ্ট পায়, তারে কি বলবো? আমার আজিজ। আমার কষ্টে সে কষ্ট পাইতেছে। এখন কথা হইল কষ্ট আমি পাই, তা আমার কষ্ট নবীজি অনুভব করে কেন? একটা উদাহরণ দেই, বুঝতে চাইলে সহজ হবে। মনে করেন একজনের বাচ্চা আছে, বয়স হলো 2 বছর, 2.5 বছর বা 1.5 বছর এরকম। বাচ্চা যখন ছোট থাকে, একেবারে দুগ্ধপোষ্য শিশু, কথা বলতে পারে না, তখন ওই বাচ্চার প্রতি যেমন মোহাব্বত থাকে, ওই বাচ্চার যখন বুলি ফুটে, কথা ফুটে, মুখ দিয়া আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, বলেন তো আগের চাইতে মোহাব্বত ভালোবাসা বাড়ে নাকি কমে? নিঃসন্দেহে বাড়ে। মনে করেন প্রত্যন্ত অঞ্চল, এই 2-2.5 বছরের একটা বাচ্চা প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়ে গেছে। এতটা জ্বর, থার্মোমিটারে দেখা গেলে 106 ডিগ্রি জ্বর, এতটা জ্বর। আবার প্রত্যন্ত অঞ্চল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়াও সম্ভব নয়, নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই, ওষুধপত্র ঘরে নাই। গভীর রাত, ওই ছোট সন্তান জ্বরের যন্ত্রণায় কাতরায়, কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে, কেমন যেন চোখ দুটো ফেটে বের হয়ে যাচ্ছে, গাটা কেমন যেন আগুনে পুড়ে যাচ্ছে। বাচ্চা কষ্টের যন্ত্রণায় আহ আহ শব্দ তার জবান দিয়ে বের হচ্ছে। ওই অসুস্থ জ্বরাক্রান্ত বাচ্চার পাশে বসা তার মা বাবা। কিছু অনুভূতি আছে যেগুলো ওয়াজ করে বোঝানো যায় না, এটা বাস্তবে হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়, বাস্তবতা সেটাকে শিখিয়ে দেয়। যাদের সন্তান আছে তারা বুঝবেন। বলেন তো জ্বরের কারণে ওই ছোট বাচ্চা যতটা কষ্ট পাবে, ওই বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা তার চাইতে কষ্ট বেশি পায় না কম পায়? তারা তো জ্বরাক্রান্ত নয়, তারা কষ্ট পায় কেন? বলে এই কষ্ট মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। মা বাবা সন্তানকে ভালোবাসার কারণে, সন্তানের কারণে সে কষ্ট পায়, অনুভব হয় কষ্টটা। এখন বলেন তো মা বাবা সন্তানকে যত ভালোবাসে, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? এই জন্য ভালোবাসার কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন আজিজুন আলাইহি মা আনিতুম। 2 নম্বরে বলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী। নবী প্রত্যেকটা উম্মতের ব্যাপারে কল্যাণকামী। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, এবং এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী দুনিয়ায় তার উম্মতের ব্যাপারে এই দোয়াটা করে ফেলছে, আমি এই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি। কেন? বলে কিয়ামতের দিন এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ ওই দোয়া দুনিয়াতে করলে যত কল্যাণ হবে, তার চাইতে ওই সময় করলে বেশি কল্যাণ হবে। এই 2টা বিষয় সকলের জন্য, তবে তিনি তো মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তিনি হলেন মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এই জন্য নবীর উম্মতের প্রতি মুমিন যারা, তাদের প্রতি ভালোবাসাও স্পেশাল। কতটা স্পেশাল? আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম, বলেন তো এটা কার গুণবাচক নাম? আরো জোরে কন্যা কার? দুনিয়াতে কোনো মানুষ বাস্তবিক অর্থে নাম আব্দুর রউফ আছে, আমরা আব্বাদ দিয়ে খালি রউফ কইতে পারি, কিন্তু বাস্তবে কিসের রউফ হওয়ার যোগ্যতা রাখে? দুনিয়ার কোনো মাখলুক রউফ হতে পারে না, দুনিয়ার কোনো মাখলুক রহিম হতে পারে না। এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম রাউফুর রহিম।
আল্লাহ তাআলা হলেন রউফুর রহিম, অতিশয় আল্লাহ তাআলা হলেন রউফুর রহিম। এখন আমার আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, যারা ইমানদার উম্মত তাদের কত ভালোবাসে, আল্লাহ তাআলা এই কথাটা বোঝানোর জন্য তিনি আমার আপনার নবীজির শানে স্বয়ং নিজে রউফুর রহিম শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে, আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি হলেন রউফুর রহিম, আর নবীজি বলতেছে, আল্লাহ বলতেছে যে এই নবী তার মুমিন উম্মতদের ব্যাপারে রউফুর রহিম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতটুক বুঝতে পারছেন আমি জানি না, আমি বুঝাইতে সক্ষম হয়েছি কিনা তাও জানি না। আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, নবীজির ব্যাপারে যে এই নবী হলেন তার মুমিন উম্মতের ব্যাপারে রউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি যে আমাদের সর্বোচ্চ ভালোবাসেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে সেই নবীর ব্যাপারেও আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই জন্য নবীজিকে ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান। এজন্য নবীজিও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? কারা নবীজিকে ভালোবাসতে তৈরি আছি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনা ভাই, একটা মানুষকে সর্বোচ্চ ভালোবাসা আমরা বাসতে পারবো কখন? বলে সামনে পাবো যখন, ঠিক কিনা বলেন? আমরা তো নবীজিকে সামনে পাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে পেয়েছে নবীর মহব্বতে, নবীর কথায়। ঘরের সব সম্পদ এনে নবীর সামনে হাজির করেছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই। তালহা তো নবীজিকে সামনে পেয়েছে, এই জন্য নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায়া দিছে। আমাদেরও তো নবীকে ভালোবাসতে মন চায়। কেমনে ভালোবাসবো? জীবন দেওয়ার সুযোগ যদি আসে জীবন দিলাম, কিন্তু ভালোবাসা তো সব সময় চলতে হবে। কেমনে সব সময় ভালোবাসবো? উম্মত যেন পেরেশান না হয়, এই জন্য নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নবী নিজে জানায়া দিয়ে গেছে। নবীজি বলতেছে আমারে যদি ভালোবাসতে চাও কি করবা শুইনা নাও। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজিকে ভালোবাসার প্রথম মাপকাঠি হইল নবীজির সুন্নাতকে মহব্বত করতে হবে। নবীজির সুন্নাতকে যদি মহব্বত করা হয় কি হবে? বলে নবীজিকে ভালোবাসা হবে। নবীজিকে ভালোবাসলে লাভ কি হবে? বলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। দুনিয়ায় এই খবর যদি কেউ পায়, সে ভালো একজন মানুষের সাথে দেখা করার সুযোগ পাইছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাইছে, সে টাকা পয়সা শ্রম যেভাবেই হোক একটু দেখা করার, কথা বলার, পাশে বসার এই সুযোগ কি মিস করবে? বলেন মিস করবে না। সে সর্বোচ্চ প্রচেষ্টা করবে নবীজির ওই ব্যক্তির পাশে বসার। আর সাহাবায়ে কেরামও নবীজির সাথে জান্নাতে থাকতে পারার খবরে সবচাইতে বেশি খুশি হয়েছে। নবীর সাথে জান্নাতে থাকতে পারার কথায় সবচাইতে বেশি খুশি হয়েছে সাহাবায়ে কেরাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটার বলার ভাব হলো এইরকম যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না, লেট হইতেছে, এমন ভাব। নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? গ্রামের মানুষ, সহজ সরল মানুষ জবাব দিয়ে বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও এই লোকটার এই জবাবের মধ্যে কোনো কৃত্রিমতার গন্ধ পাইলেন না। এই লোকের কথার জবাবে নবীজি বলতেছেন, আলমার উমা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তাহলে প্রশ্নর শুরু ছিল কি, জবাব হইল কি? শুরু কি ছিল? কিয়ামত কখন হবে? জবাব কি হইল শেষ?
বলে যে যাকে মহব্বত করবে সে তার সাথে অবস্থান করবে। কিছু কিছু সময় আছে প্রশ্ন আরেকটা করা হইলেও উদ্দেশ্য ভিন্ন থাকে, ঠিক কিনা বলেন? প্রশ্ন করেছে একটা কিন্তু উদ্দেশ্য কি ভিন্ন। এই ধরনের প্রশ্ন অনেক সময় আমাদের দেশে কিছু মানুষ করে। যেমন আয়েশা বলে, ভাই আপনারা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম মানবেন না আবু হানিফা? কত সুন্দর প্রশ্ন না? কিন্তু প্রশ্ন কি উত্তর জানার উদ্দেশ্য না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? এরকম আছে কিছু লোক। ওই লোকটা জবাব পেয়ে গেছে, এবার চলে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই কথাটা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। তাহলে নবীজির সুন্নাতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এখন প্রশ্ন হইল, ফ্যাসিলিটি পাওয়া যাবে, জান্নাতে ঢুকতে পারবে, ঠিক কিনা বলেন? আপনি টিকিট পাইছেন, যে আপনাকে এক কাউন্টার টিকিট দিছে, সৌজন্য টিকিট। এখন আপনি যদি বাড়ি বসে থাকেন, ওই সৌজন্য টিকিট কোনো কাজে আসবে নাকি? সুযোগ আছে যাওয়ার, আগে আপনার কাউন্টারে যাইতে হবে, বাসে উঠতে হবে। তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে কারা যাবে, কিভাবে যাওয়া যাবে তাও নবী জানায়া দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ কথা আমি যেটা বলে শেষ করব, একটু চিন্তা করে দেখবেন, সময়ও শেষ, 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আচ্ছা, এই দুনিয়াতে আমরা তো কেউ চিরস্থায়ী না, চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সকলকে মারা যেতে হবে না? সকলেই মারা যাবে। আমাদের মধ্যে যখন কেউ মারা যায় অথবা আমি আপনি যখন মারা যাব, কি করবে? প্রথমেই গায়ের পোশাকগুলো খুলে নিবে, এরপরে গোসলের ব্যবস্থা করবে, গোসল দেওয়ার পরে কাফন পরায়া দিবে। এইবার সুন্দর মতো খাটিয়ার উপরে লাশটাকে কাফন দ্বারা ভালো মতো মোড়ানো হবে। এরপরে জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা শেষ। এইবার খাটিয়াটা ধরে কবরস্থানে, যেখানে কবর দেওয়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে। এইবার 2 জন কবরের মধ্যে নামবে, উপর থেকে 2 জন বা 3 জন লাশটাকে নিচে ধরায়া দিবে কবরস্থ করার জন্য। বলেন তো, যখন কোনো মাইয়াতকে কবরস্থ করা হয় এই সময় একটা দোয়া পড়া হয়, দোয়াটা জানা আছে তো আপনাদের? কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমরা মানুষের ব্যাপারে পড়ি, একদিন আমার আপনার ব্যাপারেও পড়বে। দোয়াটার সারমর্ম কি বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, ওনারা যেইভাবে বলতেছেন। এই দোয়াটার সারমর্ম হইল, কবরে রাখা হবে এক জগৎ থেকে নতুন এক জগৎ। বলেন তো, আপনি যদি এক দেশ থেকে আর এক দেশে যান, ভিসার দরকার আছে না নাই? ভিসা যদি জালিয়াতি করা হয় কি হবে? প্রথমে ওই দেশের জেলখানায় আটকাবে, এরপরে ব্ল্যাক লিস্টে বা রেড লিস্টে ফালাইয়া দিবে, জীবনে আর ওইখানে যাইতে পারবে না, কারণ ওর ভিসাটা মিথ্যা। এই জগৎ থেকে নতুন আর এক জগতে আমাকে পাঠানো হবে, যেই জগতের নাম হলো আলমে বরজখ। এই দোয়াটা, এই কথাটা হলো ওই জগতের ভিসা। এই দোয়ার মধ্যে কি বলা হয়? বলা হয়, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি, যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে। এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে সুন্নাতের উপরে ছিল, একে যখন আমরা কবরস্থ করতেছি তখনও সে সুন্নাতের উপরে আছে। যদি বলেন, কথাটা এমনও হতে পারে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আই সুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ আপনার নামে এই ব্যক্তিকে কবরস্থ করতেছি, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। আমার কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, আমি কষ্ট পাইলে আগের থেকে হাত জোড় করে ক্ষমা চায়া নেই। মনে করেন
এই দোয়াটা বলে এমন একজন ব্যক্তিকে কবরে রাখা হইল যার সাথে রাসূলের সুন্নাতের, রাসূলের সিরাত, রাসূলের জীবন আদর্শের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমন একজনকে রাখা হইল যার মুখের মধ্যে দাড়ি নাই, সারাটা জীবন সুন্নাতের বিরোধিতা করেছে, সুন্নাতওয়ালাদের বিরোধিতা করেছে। যদি পরিচয়ে মুসলমান হয় এই দোয়াটা তার ব্যাপারেও বলা হবে। এখন বলেন, আল্লাহ না করুন এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো তার মধ্যে সুন্নাতের বালাই নাই, সুন্নাতের বিরোধিতা করেছে, সুন্নাতকে ভালোবাসে নাই, নিজেও অনুসরণ করে নাই। এখন বলেন তো তার ব্যাপারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে এক দেশে যদি মিথ্যা ভিসা দিয়ে ঢুকতে চায় শাস্তি আছে না নাই? তাহলে আখিরাতের প্রথম ঘাঁটি কবর। এইখানে যদি আমার আপনার ব্যাপারে এমন দোয়া বলে আর এই দোয়া যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা হয় তাহলে আমার আপনার জন্য সাইজ আছে না নাই? এজন্য মৃত্যু কোন সময় আসে বলা যায় না। বলা যায়? বলা যায় না। জীবনটাকে রাসূলের আদর্শে, রাসূলের সিরাতে তথা সুন্নাতের আলোকে এমন ভাবে সাজাবো যেখানেই মৃত্যু হোক না কেন, আমাকে যখন কবরে রাখা হবে, আমার ব্যাপারে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বললে আমার ব্যাপারে দোয়াটা যদি সত্য হয় তাহলে আমি কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাতের আলোকে, রাসূলের মুহাব্বতকে অনুধাবন করে, রাসূলের সিরাতের আলোকে এ জীবন আল্লাহ সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।